প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে কথা বলছি মিথ্যা হাদিস প্রচার করে ধর্মকে যেভাবে 12টা বাজাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানতে হবে, তা না হলে আমাদের অজান্তে আমরা পথভ্রষ্ট হব। আসুন কোরআন ভিত্তিক আলোচনা করছি। আল্লাহ কোরআনে বলছেন যে আমি যে বিধান দিয়েছি সেটা সুস্পষ্ট, সুনির্ধারিত। আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। বিধান তো দূরের কথা, আল্লাহর হুকুম তো দূরের কথা, একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। আল্লাহর এই নির্দেশনাগুলি যদি আমরা না মানি তাহলে পথভ্রষ্ট হবে। আসুন কিভাবে ধর্মের 12টা বাজাচ্ছেন, ধর্মকে অধর্ম করে ফেলছেন, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করছি। নিজেকে মিলিয়ে দেখবেন আপনি কোন পথে আছেন। আমাদের এই সমাজে প্রচারণ হচ্ছে যে কোরআনের সাথে হাদিস মানতে হবে, সম্পূর্ণটাই মিথ্যে বানোয়াট। কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই, বরং কোরআন বলছে অসংখ্য আয়াতে যে শুধু কোরআনই মানতে হবে। কোরআন বলছে যে তোমরা বিভাজিত হয়েও না, একমাত্র কোরআনের পথে থাকো, কোরআন অনুসরণ করো। বাবারা, আপনারা যারা শুনছেন, আজকে আমাদের সমাজে প্রচার হচ্ছে যে কোরআনের সাথে হাদিসও মানতে হবে, হাদিস না মানলে কাফের হতে হবে। এই ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে মিথ্যা হাদিস দিয়ে যে আমাদের ধর্মকে 12টা বাজাচ্ছেন, এই ব্যাপারে আমাদের করণীয় কি? করণীয় হিসাবে যদি আপনি কিছু করতে চান তাহলে কিছু করার নেই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। একটা মাত্র করণীয় আছে, সেটা হলো যদি কৌশল জানেন, আপনার যদি বন্ধু থাকে, কাছের মানুষ থাকে, কৌশলে তাকে জানিয়ে দেন যে এটা ভুল হচ্ছে, আপনারা পথভ্রষ্ট হচ্ছেন। এতটুকুই আমাদের করণীয়। এখন আমি বলবো যে কিভাবে পথভ্রষ্ট হচ্ছেন মানুষ, কিভাবে ধর্মকে 12টা বাজাচ্ছে। দেখুন, হাদিসের মধ্যে হাদিসের বরাত দিয়ে আমাদের সমাজে প্রচার হচ্ছে, যেমন শবে বরাত, মুহররম, এই যে বানোয়াট কতগুলি ইভেন্টস, অর্থাৎ ধর্মের কতগুলি দিবস হিসাবে তারা মানছেন এবং ওয়াজ নসিহত করছেন যে এই রজনীতে যদি ইবাদত করা হয় তাহলে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ধর্মের 12টা বাজাচ্ছেন, চিন্তা করতে পারছেন না তারা কি কথাগুলি বলছেন। একজন মানুষ হয়তো এই ব্যাপারে কল্পনা করবে যে আমরা এই যে ইবাদতগুলি করলাম, এগুলির কারণে সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল, তার মানে আমরা এই বছরটার মধ্যে গুনাহ করব, যেহেতু মাফই তো হলো, আগাম গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন আছে। শুনবেন আপনারা, এই যে মুহররম চলে গেল, মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে, সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি মুহররমের রোজা রাখা হয়। 12টা বাজাচ্ছেন। আল্লাহ বলছেন ধর্ম সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত, আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন, মানুষ নিজস্ব ভাবে বিধান তৈরি করছেন হাদিসের বরাত দিয়ে। একটু বিবেচনা করবেন ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। হাফেজ হলে নাকি, যে হাফেজ হবে, কোরআনের হাফেজ, সে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে এই ধরনের কোনো বিধান পাবেন না, বরং কোরআনে বিধান পাবেন
যে কেউ সুপারিশ করতে পারবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ইতিপূর্বে আমি বহুতবার এই ধরনের কথাগুলি বলেছি। বাগানারা, আপনারা যারা শুনছেন, এমন কিছু প্রচার করছেন সংক্ষিপ্তভাবে যে এটা করুন জান্নাতে চলে যাবেন। কি? প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করুন, আপনি জান্নাতে চলে গেলেন, মৃত্যুটাই বাকি। দুরুদ শরীফ পাঠ করুন, সামান্য ছোট একটা দুরুদ পাঠ করুন, আপনি জান্নাতে চলে গেলেন। মানুষকে আশ্বাস দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে একবার পড়েছে সে জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। তার মানে আল্লাহ যেভাবে কোরআনকে আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে নির্দেশনা আমাদের কাছে উপস্থাপন করেছেন, মানুষ কর্তৃক এটা পরিবর্তন হয়েছে। যারা পরিবর্তন করছেন, যারা প্রচার করছেন এবং যারা মানছেন, উভয়ই পথভ্রষ্ট এবং জাহান্নামে যেতে হবে। কোনো ইবাদত আপনার কবুল হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেকেই ধর্ম নিয়ে তামাশা করছেন। ভাই বোনেরা, আমি এক ভিডিওতে বলেছিলাম যে কবরে কোনো আযাব নেই, কারণ বিচারের আগে আল্লাহ আযাব দিবে না। একজন কমেন্টস করেছেন, আল্লাহ তাকে হেদায়েত করুক, যে কবরে নিয়ে আগে বলৎকার করা হবে। ভাই বোনেরা, আপনারা শুনুন, ধর্ম নিয়ে কিভাবে উপাস্য হচ্ছে। আল্লাহর যে বিধান, এই বিধান নিয়ে উপাস্য হচ্ছে। উপাস্য করছেন সাধারণ মানুষ দ্বারা ধর্ম প্রচার করছেন। আল্লাহর কাছ থেকে ছিনিয়ে আনছেন তিনটা প্রশ্ন: ওমান রাব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা। এই তিনটা প্রশ্ন কবরে করা হবে। অনেকে মুখস্থ করছেন, কাফনের কাপড়ে লিখে দিচ্ছেন যে এটাই প্রশ্ন করা হবে, এটার উত্তর তো আমরা শিখে গেলাম, কবরে গিয়ে উত্তর দিয়ে দিব আমরা জান্নাতে। খুব সহজভাবে তারা জীবন অতিবাহিত করছেন এই দুনিয়াতে, কারণ আমার প্রশ্ন জানা আছে কি করা হবে কবরে। যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা মোটেই চিন্তা গবেষণা করছেন না যে মানুষ এই ধরনের কল্পনা করতে পারে। সংক্ষিপ্ত রাস্তা, আপনি এই কালিমাটা পড়ুন, এই দুরূদটা পড়ুন, জান্নাতে চলে গেলেন। এমন মানুষ আছে বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, এখন জাহান্নামে গিয়েও আমি জান্নাতে ফিরে আসবো। অথচ কোরআন এই ধরনের নির্দেশনা দেয়নি। কোরআন বলছে অনন্ত কাল জাহান্নামে জ্বলতে হবে যদি আল্লাহর মতো করে ইবাদত করা না হয় এবং শুধুমাত্র কোরআনকে অনুসরণ না করা হয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা? আজকে সমাজে দেখবেন উল্টো পথে মানুষ চলছে, হাদিসের দিকে ঝুঁকছেন। অতীব দুঃখের বিষয়, কোরআনের হাফেজ হচ্ছেন মানুষ, এখন বুখারী শরীফেরও হাফেজ হচ্ছে। পুণ্যের কাজ দুটাই। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে কোরআনকে বুঝো এবং আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন সেটাই তোমরা মেনে চলো। অনেক ভাই কমেন্টস করছেন যে আমরা কি আরবি ভাষাভাষীর মানুষ? আল্লাহ তো কোরআন আরবি ভাষায় পাঠিয়েছেন, তাহলে আমরা বুঝবো কি করে? দেখুন, একটু চিন্তা করুন, আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ভিতরে এতটা জ্ঞান যে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কাজ আমাদের কল্যাণ এবং রহমতের জন্য দিয়েছেন। আল্লাহ কিন্তু আমাদের জ্ঞান দিয়েছেন এবং বুঝার ক্ষমতা, যারাই কোরআনের শব্দার্থ করেছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, সেটা আল্লাহরই কাজ। আল্লাহ তাদের ভিতরে ব্রেন দিয়েছেন, আল্লাহ কোরআনের ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আমরা বাংলা বা আশাবাসীর মানুষ হলেও কোরআনটাকে বুঝতে পারবো। সকলেই কোরআন বুঝছেন কিন্তু মানতে রাজি নয়। সকলেই কোরআনের নির্দেশনাগুলি জানেন কিন্তু মানতে রাজি নয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং আল্লাহর মতো করে করতে হবে, যাকাত হতে হবে,
এবং আল্লাহর নির্দেশনাগুলি, চুরি ডাকাতি রাহাজানি দর্শন এগুলি করা যাবে না, প্রতিটা মানুষ জানে, কিন্তু করছে। যারা করছে তারাও জানে, কিন্তু করছে কেন? আপনি বলবেন কেন? কারণ হলো আল্লাহ শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, কিন্তু শয়তান তাড়ানো দোয়াও আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। আমরা ওই দোয়া পড়ছি না, ফেলে রাখছি, দূরে রাখছি আল্লাহর শিখানো সেই দোয়া, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। দূরে রাখো, এটাকে পকেটে ভরে রাখো। আমাদের সমাজে যা প্রচার হচ্ছে, যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাই কোরআনে, অথচ এটা বলে শয়তান তাড়াচ্ছেন। শয়তান তো যাচ্ছেন। আজকের সমাজে দেখবেন গান বাদ্য হচ্ছে, সিনেমা স্টার্ট হচ্ছে, নাটক স্টার্ট হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জুয়া খেলছে, খেলাধুলাতে যাচ্ছে, সব বিষয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নামে আরম্ভ করছে, কিন্তু চিন্তাও করে নাই যে কি আরম্ভ হচ্ছে। সেখানে একটা অনুষ্ঠান আরম্ভ হবে, ড্যান্স হবে, নাচানাচি হবে, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এমনকি কোরআন তেলাওয়াত করা হচ্ছে। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আরম্ভ করলাম, সেখানে ড্যান্স হয়, গান হয়, আপনি কোন পথে আছেন নিজেকে একটু চিনে নেন। ভাই বোনেরা, আমরা শিক্ষিত। আজকের সমাজে আপনার মেয়েকে স্কুলে ড্যান্স দেওয়াচ্ছেন, স্কুলে হাজার হাজার দর্শকের সামনে উনি ড্যান্স দিবেন, বাপ গর্ববোধ করছেন। কোন ধরনের শিক্ষিত আপনি? কি শিক্ষা লাভ করেছেন? কোরআন কি বলেছেন? যেখানে আল্লাহ বলছেন সূরা নূরে যে পুরুষ যদি মহিলা দেখে চক্ষু নিচু করো, মহিলা যদি পুরুষ দেখে চক্ষু নিচু করো, আর মঞ্চে উঠাচ্ছেন, আপনার মেয়ে ড্যান্স দিচ্ছে, আপনি গর্ববোধ করছেন, মানুষকে বলছেন যে আমার মেয়ে ভালো ড্যান্স দেয়, অনুষ্ঠান নাচে। কি শিক্ষা হচ্ছে? আজকের সমাজে ছেলেরা যদি নিজে বিয়ে করে আনে, একটা গরিব কোনো ভালো মেয়েকে গ্রহণ করছেন না, প্রেম করতেছে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়ের সাথে, আপনি গর্ববোধ করছেন। কোন ধরনের সমাজ আমরা বাস করছি? সম্পূর্ণটাই কোরআন বিরোধী, অর্থাৎ কোরআনকে অপমান করা হচ্ছে, 12টা বাজাচ্ছেন, ধর্মকে 12টা বাজাচ্ছেন। কি শিখবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম? তাকে কি শিক্ষা দিয়ে যাবেন? শালীনতা আছে, লজ্জা শরম যদি মানুষের না থাকে, তাহলে তাকে মানুষ বলা যায় না। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অনর্থক দোকানে হাটে ঘাটে বসে আলাপচারিতা করবেন, মানুষের গীবত বলবেন, মানুষ নিয়ে সমালোচনা করবেন, আপনি জাহান্নামী। সূরা মাউন বলেছেন, আপনার ঘরে একটা ছোট্ট বস্তু যদি পড়শি এসে চায় আপনি না দেন, আপনি জাহান্নামী। এগুলি আমাদের জানতে হবে। সুতরাং আজকের সমাজে রাহাজানি, খুন, দর্শন অনেকটাই কি কারণে হচ্ছে? কারণ একটা পর্ব, একটা সময়, একটা দিন নিজেরা তৈরি করছেন যে এই দিনে ইবাদত করলে আগের এবং পিছনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। মানুষ তাই করছেন যে আগের গুনাহ, পিছনের গুনাহ তো আমার মাফ হয়ে গেল, এক বছরের আগাম গুনাহ আমি গুনাহ করে নেই, আবার আরেক বছর আসবে, মহরমের রোজা রাখবো, শবে বরাতে যে সারা রাত্র কান্নাকাটি করবো, আমার গুনাহ মাফ হয়ে গেছে। আর দুরুদ একটা পড়ব শুক্রবার দিন, 80 বার, 80 বছরের গুনাহ মাফ হয়ে গেল। অনেক মানুষ 80 বছর বেঁচেও থাকে না। এই যে মিথ্যা আশ্বাস মানুষকে দিয়ে তাদেরকে জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন, আপনিও প্রতবষ্ট, যে দাঁড়িয়ে আছে সেও প্রতবষ্ট হবে। সুতরাং ওয়াজ, নসিহত সবকিছুই আমাদের এই ধর্মটা কি, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর হুকুমগুলি জানা, প্রত্যেকটা মানুষ জানে, জানার পরেও করছে, কারণ শয়তান তাড়াতে পারছেন না। এটাও একটা পরীক্ষা।
শয়তান আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এটা পরীক্ষা। শয়তান তাড়ানোর দোয়া শিখাচ্ছেন। আল্লাহ শয়তানকে বলছিলেন তুমি পারবা না যারা আমার এই বিধানের উপরে থাকবে। আছে সমাজে একটু চেয়ে দেখুন কে কতটা বিধানের মধ্যে আছে। বিভাজিত হচ্ছেন, দলে উপদলে বিভক্ত হচ্ছেন। মানুষ চলে যাচ্ছে পীর দরবারের মাজারে, মাজারে গিয়ে মান্যত করে তাদের কাছে সন্তান চাচ্ছেন, অথচ আল্লাহ বসে আছে, বলছে তুমি তওবা করো, তুমি আমার হুকুম বিধান পালন করো, আমি তোমার প্রতি আছি, এক কদম আমার দিকে হাঁটো, আমি 10 কদম তোমার দিকে যাব। ভুলে গেছেন, হাদিস নিয়ে পড়ে আছেন যেগুলি সহজ রাস্তা, এবং সাধারণ এই সুন্দর সরল ধর্মকে কঠিন বানাচ্ছে। আজকের সমাজে দেখবেন, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যে ভাই নামাজ পড়ুন, বলছে আমি তো নামাজের নিয়ত জানি না। আমি বলছি নামাজের নিয়তের প্রয়োজন নাই, বলছি নিয়ত ছাড়া নামাজ হয় না। ধর্মের 12টা বাজাচ্ছেন। ভাই বোনেরা, যে আনুষ্ঠানিকভাবে রুকু সেজদা করে নামাজ পড়তে হবে, আরেক ভাই বললেন যে আমরা তো আল্লাহর দলিয়ে আছি, আল্লাহকে স্মরণ করছি, অঙ্গভঙ্গির মাধ্যমে নামাজের কি প্রয়োজন? কোরআনে তো নেই, জানে না, কোরআন সম্পর্কে কিছু জানে না যে কোরআনে নামাজের বর্ণনা আছে, সালাতের বর্ণনা আছে, বলছেন যে নেই। এ হলো সমাজ, অর্থাৎ 12টা বাজাচ্ছেন। কেউ যার যার মতো করে বিধান দিচ্ছেন। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপ্রতিপন্ন করছেন। তাবলিগ জামাত, পীর ফকির, আহলে হাদিস, আহলে সুন্নাহ, হানাফি, সালাফি, মালিকি, এই ধরনের বিভাজিত হয়ে তারা নিজস্ব হুকুম বিধান মানছেন, অথচ আল্লাহ বলছেন যে কঠোর শাস্তির অপেক্ষা করছে তাদের জন্য যারা কোরআন থেকে বিভাজিত হয়েছে। সুতরাং ভাই, এই প্রথম সমস্যাটাই হলো বিভাজন, এবং কোরআনের সাথে হাদিস মানতে হবে। হাদিস না মানলে কাফের। এই ধরনের যারা বিশ্বাস করছেন এবং মানছেন, সকলেই পথভ্রষ্ট। আমি আপনাদেরকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি, ইবাদত কোরআনের মতো হতে হবে, ইবাদত আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হতে হবে, এবং কোরআনকেই মানতে হবে। কোরআনের পরিবর্তে যদি অন্য কিছু মানেন, আপনি শিরক করবেন, আর শিরকরত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, অপবিত্র মৃত্যু হবে, শেষ রক্ষা করতে পারবেন না। সুতরাং নিজেকে জেনে এখনই তওবা করুন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তওবা করবে আল্লাহ তওবা কবুল করবেন। তওবা শব্দের অর্থ ফিরে আসা। ফিরে আসুন আল্লাহর পথে, অর্থাৎ কোরআনের পথে। আপনার জীবন উজ্জ্বল হবে এই দুনিয়ায় এবং আখিরাতে। এই সুন্দর মেসেজ দিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।